फोर्थ शिड्यूल ऑफ एंटी टेररिज्म एक्ट 1997 তার অধীনে সালমান খানকে সেই লিস্টে রাখা হয়েছে যাদের সন্দেহ করা হয় যে এদের সাথে টেররিস্টদের ডিরেক্ট কোনো লিঙ্ক থাকতে পারে। মোটামুটি সালমান খানকে টেররিস্ট ঘোষণা করা হয়েছে। কাদের তরফ থেকে? পাকিস্তানের তরফ থেকে। আবার বলছি কাদের তরফ থেকে? পাকিস্তানের তরফ থেকে। এর থেকে হাস্যকর, জাস্ট হাস্যকর আর কোনো বিষয় হতে পারে? পুরো বিষয়টাকে আপনাদেরকে বলছি। জয় ফোরাম 2025-এর ইভেন্টে সালমান খান, শাহরুখ খান, আমির খান তারা একসাথে ছিল এবং তাদের ওই যে ফ্যামিলির স্পিচটা যেখানে সালমান বলছে আমার ফ্যামিলি, শাহরুখ সে আউটসাইডার ছিল, যেখানে শাহরুখ তার কথা কেটে বলছে যে সালমানের ফ্যামিলি, আমিরের ফ্যামিলি, আমার ফ্যামিলি। ওই যে ক্লিপটা কয়েকদিন আগে সেটা খুব ভাইরাল হয়েছিল। এবার সালমান খান স্টেজে যে স্পিচটা দিয়েছিল ওটা হয়তো সেরকমভাবে কেউ দেখেও নি, কিন্তু আজকে 4-5 ঘন্টা আগে এই বিষয়টা ঘটার পরে ওই পার্টিকুলার ক্লিপটা টুইটারে ভাইরাল হয়েছে। তো সালমান কি এমন বলেছে যার জন্য এই বিষয়টা? সালমান খান বলেছিল এখানে ছবি সাকসেসফুল হয়ে যায়, এখানে ছবি 100 কোটি কামিয়ে নেয়, তা হিন্দি ছবি হোক, তামিল ছবি হোক, তেলেগু ছবি হোক। তার কারণ এখানে ভারতের লোকেরা হোক, এখানে বালুচিস্তানের লোকেরা হোক, এখানে পাকিস্তানের লোকেরা হোক, তারা এখানে কাজ করে, এখানে থাকে, তারা ছবি দেখে। এই কথাটা সে বলেছিল। এবার এই যে তার স্টেটমেন্টে বালুচিস্তানকে আলাদা করে কোট করা, তার লোকেদের আলাদা করে কোট করা, এটাতে হয়েছে সমস্যা। পাকিস্তান মনে করে এই যে এই কথাটা, এটাতে সে ইন্ধন যোগাচ্ছে বালুচিস্তানকে পাকিস্তানের থেকে আলাদা হওয়ার জন্য। এবার বালুচিস্তান বহু দিন ধরে পাকিস্তানের থেকে আলাদা হতে চায়, ইন্ডিভিজুয়াল চায়, এটা আমরা জানি। ঠিক আছে, আমি বললাম এবং ত্রাম করে একটা বাজি ফাটলো। যাই হোক, তো এই বিষয়টা আমরা জানি, আমরা প্রত্যেকেই এটা সম্পর্কে অবগত। এবার তার এই স্টেটমেন্টের পর পাকিস্তানের হাতে ঘা লাগে এবং তারা মনে করে এটা পুরোপুরি উদ্দেশ্য নিয়ে করা হয়েছে, তার এই স্টেটমেন্টটা পুরো উদ্দেশ্য নিয়ে করা হয়েছে এবং যার কারণে তারা সালমান খানকে টেররিস্ট ঘোষণা করে দেয়। এবং উল্টো দিকে বালুচিস্তানের লোকেরা তারা সালমানের এই স্টেটমেন্টটাকে খুব বড় করে সেলিব্রেট করে। তারা মনে করে এরকম ধরনের স্টেটমেন্ট এরকম বড় একজন সুপারস্টার দিয়েছে, এর থেকে ভালো কিছু হয় না। এবং পাকিস্তানের এই স্টেটমেন্ট দেওয়ার পরে ভারতের বহু মিডিয়া হাউস থেকে বহু জায়গায় সালমান খানের এই বিষয়টা খুব হট টপিক হয়েছে এবং যেখানে সালমানের এই স্টেটমেন্টটাকে ব্যাপকভাবে সেলিব্রেট করা হচ্ছে। এবার কোনটা সেলিব্রেট করা হচ্ছে, কোনটা কার এগেইনস্টে, বালুচিস্তান পাকিস্তানের মোটেও যাচ্ছি না। আমার খালি বক্তব্য হচ্ছে সালমানকে যে টেররিস্ট বলা হচ্ছে বা এই লিস্টের অধীনে রাখছে, এটা কারা রাখছে? পাকিস্তান। মানে যেই দেশটাকে টেররিস্টদের আতুর ঘর বলা হয়, তারা বলছে সালমান খান টেররিস্ট, তারা সালমানকে এই অ্যাক্টের অধীনে রাখছে। এবং এরা তারা যারা বজরঙ্গি ভাইজানকে ভীষণভাবে সেলিব্রেট করে, সেই ছবির ডিরেক্টর কবির খানকে এয়ারপোর্টে ধরে বলে যে তুমি কি করে ফ্যান্টমের মতো ছবি বানাও, যেটা পুরোপুরিটা মিথ্যাচার। তাজ অ্যাট্যাক, তার উপরে বেস করে একটা উইশ, ফ্যান্টম, ওরকম নাকি কিছু ঘটেইনি। তাহলে এদের থেকে আপনি কি আশা করবেন? মানে এদের যদি বাড়ির ইট সরিয়ে নেওয়া হয় তাহলে সেখানে সিমেন্টের জায়গায় বারুদ পাওয়া যায়। ঠিক আছে, এদের থেকে আপনি কি আশা করবেন? আমার তো ভয় লাগছে আফ্রিদি আবার হয়তো গাড়ি নিয়ে বেরিয়ে পড়বে এবং বলে বেড়াবে সালমান খান টেররিস্ট, সালমান খান টেররিস্ট। এবং এই যে সালমান খানকে এরকমভাবে টেররিস্ট তকমা দেওয়া, এতে সালমান খানের কি রিয়াকশন জানেন? সালমান খানের একটা চুলো ছেড়ে যায়, আমি তাও মানতে পারি। আশির গ্রোভার আমি তাও মানতে পারি, কশ্যপ তাদের একটা ক্রেডিবিলিটি আছে, তারা কিছু একটা ক্রিয়েট করেছে, একটা দাবাঙ্গের মতো সিনেমা বানিয়েছে, এরকম একটা কোম্পানি দাঁড় করেছে, আমি মানতে পারি। এআর মুরুগদাস সে তো ডেফিনেটলি খুব ভালো একজন পরিচালক, অনেক অনেক কাজ করেছে। পাকিস্তানের কি ক্রেডিবিলিটি আছে? মানে সালমানের কি যায় আসে এই স্টেটমেন্টে? জাস্ট কি যায় আসে? এবং সালমান খান এই রকম ধরনের তাকে নিয়ে টেররিস্ট আখ্যা দেওয়া, এই বিষয় হওয়া, এরপরে তার নেক্সট ছবিতে, এবং যেহেতু পরের ছবিটা প্যাট্রিয়টিক ছবি, কি লেভেলের সাপোর্ট পাবে খালি দেখবেন, কি লেভেলের হাইপ পাবে ওই ছবিটা দেখবেন। এবং পাকিস্তানের এই স্টেটমেন্টে একটাই কথা, গান মে দম নেই হাম কিসি সে কম নেই। আমি অপেক্ষা করছি সালমান খান যদি কখনো কোনো একটা রিয়াকশান দেয় এই বিষয়টায়, মানে তার এখনও তার তরফ থেকে কোনো রিপ্লাই আসেনি, বাট সে যদি কোনো একটা রিয়াকশান দেয় সেটা আলটিমেটলি কী হবে? যাই হোক, খুবই মানে একটা জঘন্য জালি বিষয়। এটা নিয়ে কী বলবো, এটার থেকে হাসির, এটা নিয়ে খিল্লি করার মতো আর কিছু হয় না। সালমান খান যেভাবেই বালুচিস্তান নিয়ে স্টেটমেন্ট দিক, বালুচিস্তান নিয়ে আমার আলাদা করে কিছু বলার নেই, তবে সালমান খান যেভাবেই যা ভেবেই স্টেটমেন্টটা দিয়েছে আমি তাতে আলাদা করে সত্যি কোনো ভুল দেখি না, এবং সে যেটাই বলেছে তাতে কোনো সমস্যা থাকার কথা না। এবং পাকিস্তানের রিয়াকশানে, পাকিস্তানের এরকম অপিনিয়নে সালমান খানের একটা চুলো ছেড়ে যায় না।
আপনাদের কি বক্তব্য জানাবেন। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।